ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাসভবন আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন। সৌভাগ্যক্রমে হামলার সময় তিনি বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান। তেহরানে বাংলাদেশের দূতাবাসের কর্তারা মূলত থাকেন জর্ডান নামে একটি এলাকায়। তেহরানের ৩ নম্বর জেলার মধ্যে পড়ে ওই এলাকাটি। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলিতে সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পূর্বে বাসিন্দাদের ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল, ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও ব্যাপক হারে ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা। বস্তুত ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আগেই কূটনীতিকদের অন্যত্র সরে যেতে বলা হয়েছিল। সেই মতো তারা বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে তেহরানের অন্য এলাকায় সরে যান। বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, চাকরিসহ নানা কারণে বহু বাংলাদেশি ইরানে পাড়ি জমিয়েছেন। সরকার হিসেবে বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় ২,০০০। সবাই নিরাপদে আছেন, তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের উপর নজর রাখা হচ্ছে। গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তারপর থেকেই দু দেশের মধ্যে সংঘর্ষ চলছে।